জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট চায় জামায়াত। জুলাই সনদ চূড়ান্ত করতে এবং এটিকে আইনি ভিত্তি দিতে গণভোট চায় জামায়াত ইসলামী। এছাড়া একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না বলেও প্রস্তাব দিয়েছে দলটি। রোববার 18 মে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বর্ধিত আলোচনায় অংশ নিয়ে এসব প্রস্তাব দেয় জামায়াত। আলোচনা শেষে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে বা ঐকমত্য হয়নি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের বিষয়ে এক করে কোনো পদ্ধতিতে তা আইনগত ভিত্তি পাবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এক্ষেত্রে জামায়াত ইসলামী পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে তারা গণভোট চায়। জামায়াতের নায়েবে আমির বলেন, গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার জুলাই সনদ হোক, ন্যাশনাল চার্টার জাতীয় সনদ হোক এবং চার্টারের বাইরেও যদি কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থাকে সেটাকে অন্তর্ভুক্ত করে গণভোট চায় জামায়াত। গণভোট চাওয়ার কারণ ব্যাখ্যা করে আব্দুল্লাহ তাহের বলেন, গণভোট হচ্ছে সব মানুষের মনের প্রতিনিধিত্বমূলক একটি ব্যবস্থা। সাধারণ মানুষই এখানে সিদ্ধান্ত নেবেন। গণভোটের মাধ্যমে এর আইনগত একটি ভিত্তি হবে। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। এর অংশ হিসেবে জামায়াতের সঙ্গে আলোচনা হয়। এর আগে 26 এপ্রিলও দলটির সঙ্গে আলোচনা হয়েছিল। গতকাল দলটির সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করা হবে। এর নাম হবে জুলাই সনদ। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।